প্রতিদিন ডেঙ্গু ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে বরগুনা, বরিশাল ও দাউদকান্দিতে। এসব এলাকার ডেঙ্গু রোগীদের অনেকেই স্থানীয়ভাবে সঠিক চিকিৎসা না পেয়ে ছুটে এসেছেন রাজধানীতে। ঢাকার সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীর একটি বড় অংশই বাইরের। এদিকে রাজধানীর পরিস্থিতিও ক্রমশ অবনতির দিকে। কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ ঢাকার 2 সিটির বাসিন্দাদের। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। শহর থেকে গ্রাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে এডিস মশা। আইইডিসিআর এর এডিস মশার কীটতাত্ত্বিক জরিপে ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর, পটুয়াখালী এলাকা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। এই 4 এলাকায় ব্রুটো ইন্ডেক্সের গড় প্রায় 40। ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি মানেই ডেঙ্গুর উচ্চ ঝুঁকি। এছাড়া বরগুনা, দাউদকান্দি ও বরিশালের ডেঙ্গু পরিস্থিতিও ভয়াবহ। ঢাকার হাসপাতালগুলোতেও চিকিৎসা নিচ্ছেন এইসব এলাকার অনেক রোগী। আইইডিসিআর এর জরিপে ঢাকার প্রায় 59% বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা গত বছরের চেয়ে 16% বেশি। জরিপে ঢাকা উত্তর সিটির 6টি এবং দক্ষিণের 7টি ওয়ার্ড আছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর স্বজনরা জানান, আগের মতো মশার কীটনাশক দিচ্ছে না ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। আমি আসছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ড থেকে। ওই জায়গায় আসলে সিটি কর্পোরেশনের উদ্যোগে কোনো মশা নিধনের কোনো কার্যকলাপই আমি দেখি না। এরা তো সব সময় দেয় না, যে জায়গায় সমস্যা বেশি ওই জায়গাতে বেশিরভাগই দেয়। আমি সিপাহীবাগ থাকি। ওই দিকে মশার ওষুধ দেয় না? না, ওই দিক দিয়ে বেশি মশার ওষুধ দেয় না। যদিও কর্তৃপক্ষের দাবি, নিয়ম মাফিক চলছে মশক নিধন কার্যক্রম। পেশেন্টের সংখ্যা বেশি ছিল, মসকিউটো ডেনসিটি বেশি ছিল, লার্ভার ডেনসিটি বেশি ছিল। এরকম 25টা ওয়ার্ডকে আমরা সিলেক্ট করেছি। সেখানে আমরা ইতিমধ্যে কমিউনিটিকে নিয়ে এবং যারা তরুণ সমাজ আছে তাদেরকে নিয়ে আমরা যেই সোর্সগুলা এক পশলা বৃষ্টি হলেই অনেকগুলা ব্রিডিং সোর্স তৈরি হয়ে যায়, তো এই সোর্সগুলো আমরা এবার নিজেরাই রিমুভ করছি। নগর ভবন বন্ধ করুক কিংবা খোলা রাখুক, আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের কাজে কোনো ক্ষতি হচ্ছে না। আমরা আমাদের কাজ চলমান রাখছি এবং প্রত্যেক ওয়ার্ডে মশকের কাজ, ইমার্জেন্সি যে কাজগুলো, আমাদের যে 3টা হাসপাতাল আছে, হাসপাতালের সেবাগুলা, এই সেবাগুলো বন্ধ থাকছে না। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 7,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।